বল্টু, আজকে এই মাছটাকে সুন্দর একটা রেসিপি বানাবো। আচ্ছা ভাইয়া, আমি তাহলে কিছু কাঁচামরিচ কেটে আনি। আমার ঝাল খেতে অনেক ভালো লাগে, তাই আজকে এই মরিচগুলো কেটে লুকিয়ে আমি ভাইয়ার রান্নার মধ্যে দিয়ে দিব। ভাইয়া দেখি এই মরিচগুলো ঢেলে দে। যাই তার বল্টু, তুই এগুলো কি করলি? তুই জানিস না আমি ঝাল খেতে পারি না, এখন তুই খাই এই মাছ। ভাইয়া তো একদমই ঝাল খেতে পারে না, আর আমি ঝাল ছাড়া তো খাইতেই পারি না, তাই এই মরিচগুলো কেটে দিলাম। যাই হোক, আমি সুন্দর করে রেসিপি রান্না করি, ভাইয়াকে অমনি খাওয়াবো। আজকে এই জায়গাতে লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের বাবা মা যেন অনেক অনেক দিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয়, আমি দোয়া করে দিলাম। আর এই তো আমার রেসিপি রান্না করা শেষ হয়ে গেছে। ভাইয়া তুমি একটু খেয়ে দেখো, অনেক সুন্দর হয়েছে। বল্টু, আজকে এই মাছটাকে সুন্দর একটা রেসিপি বানাবো। আচ্ছা ভাইয়া, আমি তাহলে কিছু কাঁচামরিচ কেটে আনি। আমার ঝাল খেতে অনেক ভালো লাগে, তাই আজকে এই মরিচগুলো কেটে লুকিয়ে আমি ভাইয়ার রান্নার মধ্যে দিয়ে দিব। ভাইয়া দেখি এই মরিচগুলো ঢেলে দে। যাই তার বল্টু, তুই এগুলো কি করলি? তুই জানিস না আমি ঝাল খেতে পারি না, এখন তুই খাই এই মাছ। ভাইয়া তো একদমই ঝাল খেতে পারে না, আর আমি ঝাল ছাড়া তো খাইতেই পারি না, তাই এই মরিচগুলো কেটে দিলাম। যাই হোক, আমি সুন্দর করে রেসিপি রান্না করি, ভাইয়াকে অমনি খাওয়াবো। আজকে এই জায়গাতে লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের বাবা মা যেন অনেক অনেক দিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয়, আমি দোয়া করে দিলাম। আর এই তো আমার রেসিপি রান্না করা শেষ হয়ে গেছে। ভাইয়া তুমি একটু খেয়ে দেখো, অনেক সুন্দর হয়েছে। এই নাও ভাইয়া, তোমাকে খাওয়াই দিচ্ছি।